এখন যাচ্ছি ইনানি সি বিচে। Fantastic, my feeling is very fantastic. বলতে তারা আমার শালা। আমরা ছুটে চলেছি ইনানি সি বিচের পথে। আহ, কি রাস্তার দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য! রাস্তার পাশের পাহাড়গুলো যেন আমাদেরকে স্বাগত জানানোর জন্য ঠায় দাঁড়িয়ে আছে। আমি ভীষণ এক্সাইটেড হয়ে আছি। আমরা এখন যাচ্ছি ইনানি সি বিচে। এখানে আমার কলিগরা আছে। কলিগ বলতে তারা আমার শালা সম্পর্কের। আমি তাদের দুলাভাই হই, একমাত্র দুলাভাই। আমার শালাগুলো কোথায়? এই যে আমার শালা। আর এই যে এখন আমাদের ড্রাইভার ভাই শুনে হাসে, বিশ্বাস করে না যে এতগুলো শালা থাকতে পারে। কি ভাই 7 ভাই চম্পার গল্প শোনেন নাই? হ্যাঁ, কি একটা অবস্থা, হাসে। এই যে আছে আমাদের ইনানি বিচে নিয়ে যাচ্ছে। আমার এখানে এনায়েত, আমার অনেক কিউট একটা শালা, কবুতরের বাচ্চা। দুলাভাইয়ের দায়িত্ব পালন করতে হইব। এই যে কোথায় দায়িত্ব পালন করতে হবে, তাই নাকি? আমি সবসময় কোন দায়িত্ব পালন করি না? তোমাদের জন্য বিয়ে দিলাম তো তোমাদের। তোমরা তো বলেছো যে এটা মানতাম, আমি তোমাদের বিয়ে করে দিলাম তো। এখন পুষবা তোমরা, আমি তো আর পুষবো না। রাস্তার দুপাশে শুধু পাহাড় আর পাহাড়। কি এক প্রাকৃতিক সৌন্দর্যের মায়ায় আটকে দিয়েছে এই পাহাড়গুলো। এখানে আমরা একটা বিশাল জ্যামে আটকা পড়ে গিয়েছিলাম। প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে আমাদেরকে এখানে আটকে থাকতে হয়েছিল। এর কারণটা ছিল এই সরু ব্রিজটি। এই ব্রিজটির কারণে আমাদেরকে অনেকটাই ভোগান্তিতে ভুগতে হয়েছে। ব্রিজের চারপাশে সে কি প্রাকৃতিক সৌন্দর্য! এই সৌন্দর্য দেখে আমি মুগ্ধ, অভিভূত। চোখ যেন ফেরানোই যাচ্ছে না এই প্রাকৃতিক সৌন্দর্য থেকে। কি এক মায়া আটকে রেখেছে আমাদেরকে। স্যার, কেমন ফিল করছেন কক্সবাজার এসে? ফ্যান্টাস্টিক, ওয়াও। এগুলো সবগুলো আমার শালা। আমাদের ভ্রমণটাকে স্মৃতিবন্দী করার জন্য পাহাড়ের নিচে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ফটোশুট করলাম। অবশেষে চলে এলাম ইনানি সি বিচে। আমি নিজ হাতে কিছু ঝিনুক কুড়ালাম এবং সৈকতে এঁকে দিলাম ভালোবাসার চিহ্ন। কি এক চোখ জুড়ানো মায়াবী সৌন্দর্য! সব সৌন্দর্য যেন সূর্যের আলো হয়ে আছড়ে পড়ছে এই সাগরের বুকে। চারদিকে শুধু পর্যটকের মেলা। এখানে সৌন্দর্য পিপাসুরা তাদের জ্ঞানের তৃষ্ণা মেটানোর জন্য, অদেখাকে দেখার জন্য, অজানাকে জানার জন্য এসেছেন। এখানে শিশুরা বালু নিয়ে সমুদ্র সৈকতে খেলা করছে। আহা শৈশব, কোথায় গেলি তুই? ফিরে আয় একবার, ফিরে আয় একবার। স্পিড বোটে ওঠার জন্য মনটা নাচানাচি করছিল, তাই শেষমেশ উঠেই পড়লাম। সাগরের সীমার ভেতর ঢুকে যাওয়া যে কি পরিমাণ রোমাঞ্চকর তা ভাষায় প্রকাশ করার মতো না। আমি ভীষণ রোমাঞ্চিত, আমি উদ্বেলিত, আমি অভিভূত, আমি মুগ্ধ। সাগর পাড়ে আসবো আর সাগরের সাথে মাখামাখি করব না, তা তো হতে পারে না।
I'm really excited today. Fantastic. My feeling is very fantastic. Thank you so much, দোস্ত, মাশাআল্লাহ। এই যে সাগরের গর্জন শুনছেন, এটি হলো সাগরের আসল গর্জন। এখানে আমার কলিগ অর্থাৎ আমার ছোট শালাকে এখানে ঘোড়ার পিঠে তুলে দিয়ে একদিনের জন্য রাজা বানিয়ে দিলাম। সমুদ্র সৈকতে শুধু শান্তি আর শান্তি। পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট এখানে আসলেই যেন মিলিয়ে হাওয়া হয়ে যায়। অনেকেই বলে থাকেন সাগর পাড়ে আসলে স্রষ্টা আপনাকে বিশ্বাস করতেই হবে। ভ্রমণ প্রিয় পর্যটকদের উন্মাদনায় ভরে উঠেছে ইনানি সি বিচ। এখানে সবাই রাজা বাদশাহ হয়ে শুধুমাত্র গড়াগড়ি খাচ্ছে, যেন এক সুখের পৃথিবীতে, স্বপ্নের পৃথিবীতে এসে ছুটে এসেছে। চারদিকে শুধু ভ্রমণ পিপাসু পর্যটক আর পর্যটক। তাই হয়তো মনের অজান্তেই বেরিয়ে আসে, আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। চারদিকে শুধু ঘোড়া আর ঘোড়া, আমি বা কেন তাহলে বাদ থাকি? তাই উঠে গেলাম ঘোড়ার পিঠে, হয়ে গেলাম একদিনের রাজা। জনগণ, তোমরা ভালো থেকো। আমার কলিগসরা আছে সাথে, হ্যাঁ, যাদের রূপের সৌন্দর্যে এত বেশি গ্লোরিয়াস যে ইনানি সি বিচে আগুন জ্বলছে। এরপর সাগরের কাছাকাছি চলে আসলাম সাগরের উথাল পাতাল গর্জন শোনার জন্য। ভ্রমণ পিপাসুরা শুয়ে বসে উপভোগ করছে সাগরের দৃশ্য। যেদিকে দু চোখ যায় শুধু সাগর আর সাগর। এখানে আনারকলি ফল বিক্রি করছে। ফলটি আমার কাছে নতুন ছিল বিধায় খেতে একটু দ্বিধা হয়েছিল। এরপরেই সাগরে একটু নাচানাচি করলাম, অনেক মজা মাস্তি করলাম সবাই মিলে। কি যে সেই শান্তি, কি যে সেই মজা, যা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা সব কলিগরা এখানে জড়ো হয়েছি, অনেকেই ঘুরছিল, আমি কয়েকজনকে পেলাম, তারা আমার সাথে একদম যোগ দিল আনন্দে। মজা মাস্তি চলল ঘন্টার পর ঘন্টা ধরে। সূর্য ডুবি করছে আর আমরা অপেক্ষায় আছি সূর্যাস্ত দেখার জন্য। মনটা মুক্ত বিহঙ্গের মতো ডানা মেরে উঠতে চায় সাগরের এই নীল আকাশে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।